কলকাতার কাছে কাপলরা রুম খুঁজছো, সাথে আবার এরকম ইনফিনিটি নদীর ভিউ। ভাবো তোমরা দুজন এখানে বসে আছো, এরকম একটা ভিউ পাচ্ছ, কত রোম্যান্টিক হবে বলো। আর সঙ্গে আছে এরকম একটা সুইমিং পুল। আজকে আমাদের হোটেলের নাম হচ্ছে 3 স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে একদম নদীর পাড়ে। উফ, মানে বুঝতে পারছো, এদের রেস্টুরেন্ট এরিয়াটা দেখিয়ে দিই। এখানে তোমরা বসে ইনফিনিটি নদীর ভিউ পেয়ে যাচ্ছ। ওয়াও, মানে ভাবো, টেস্টি টেস্টি খাবার সঙ্গে এত সুন্দর ভিউ। আর যারা ভাবছো তোমরা সন্ধেবেলায় ভেতরে না বসে বাইরে বসবে, তাদের জন্য একটা ইনফিনিটি টেরিস ভিউ দেওয়ারও আছে। তোমরা রেস্টুরেন্টে না বসে তোমরা টেরিসে বসেও ককটেল মকটেল স্ন্যাক্স এনজয় করতে পারবে। এরকম একটা ভিউ তোমরা পেয়ে যাবে। তার সাথে এখানে তোমরা পেয়ে যাবে সুইমিং পুলের ভিউ। আর ইমাজিনই করতে পারছি না আমি। এই হোটেলে সবার থেকে স্পেশাল রুমটা আমরা নিয়েছি, ওটা হচ্ছে 301 নম্বর। তো চলো ভেতরের একবার ট্যুরটা দিই, আসো। সো এখানে ঢুকেই তোমরা পেয়ে যাচ্ছ একটা মিরর কাম কাবার্ড, যেখানে আমরা জিনিসপত্র রেখেছি। তার সাথে তোমরা এই সাইডে একটা বড় টিভি পেয়ে যাচ্ছ। এখানে চা কফির ব্যবস্থা তো সব আছে, মানে একদম প্রিমিয়ামনেস। ঠিক আছে, এখানে একটা টি টেবিল পেয়ে যাচ্ছ, একটা সোফা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে একটা বেড, ঠিক আছে, বেডটাও বেশ নরমদার আছে। আর তার সাথে এখানে সবার থেকে মেন সুন্দর যেটা আমি বলবো অ্যাট্রাকটিভ জিনিস, সেটা হচ্ছে রুমে বেডে বসে বসে এরকম একটা ভিউ পেয়ে যাচ্ছে। উফ, কি লাগছে। ঠিক আছে, তার সাথে এখানে তোমরা ব্যালকনি পেয়েছ। ব্যালকনিটা দেখানোর আগে এই স্পেসটা দেখো, এটা একটা ডাইনিং স্পেস তোমাদের রুমের সাথেই অ্যাটাচড, যেখানে আমাদের লাঞ্চ নিয়ে নিয়েছি। লাঞ্চে কী কী আছে সেগুলো তো দেখাবো। আর এইখানেও তোমরা 360 ডিগ্রি ভিউ পেয়ে যাচ্ছ। এখানে ছাদের ভিউটা পেয়ে যাচ্ছ হোটেলে। তার সাথে এইটা খুললে উফ, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। উফ, দারুণ লেগেছে আমার এই প্রপার্টিটা, টু বি অনেস্ট। ঠিক আছে, তো চলো তোমাদের একবার ব্যালকনি থেকেও ভিউটা দিয়ে দিই। সো ব্যালকনি, এখানে একটা হিউজ সাইজে তোমরা ব্যালকনি পেয়ে যাচ্ছ, দেখতেই পাচ্ছ, বেশ বড় সড়ো। এখানে চেয়ার পাতা আছে, তোমরা চেয়ারে বসে বসে আড্ডা মারো, গল্প করো, যা মন করো, আর এরকম ভিউ এনজয় করো। আমরা প্রায় 1 ঘন্টা আগে মানে এতগুলো নৌকা আর এতগুলো জাহাজ দেখলাম, মানে বলার নেই। এবার জানাবো তোমাদের এদের খাবারের টেস্ট কেমন। ঠিক আছে, প্রথমে দেখিয়ে দিই, এখানে একটা ভিউতে বসে আছি, মানে বুঝতেই পারছো। আর খাবারে অনেক কিছু নিয়ে নিয়েছি, তোমাদের দেখাই। দুজনের এটা ভাত, কোয়ান্টিটি কিন্তু হিউজ, হ্যাঁ একদম হিউজ। তার সাথে আছে 2 প্লেট মিক্স ভেজ, চিকেন আছে, এটাও 2 প্লেট। হ্যাঁ, তার সাথে আছে ইলিশ। ও, কার কার ইলিশ পছন্দ নয়, হ্যাঁ, বাঙালিদের প্রিয় ইলিশ। আর পমফ্রেট মাছটা তোমরা জাস্ট দেখো, আমার ফেসের সাথে একবার ম্যাচ করে দেখো, এতটাই বড় যে ওটা একটাই দিয়েছি। স্যালাড দিয়েছে, তার সাথে দিয়েছে ডিজার্ট। হ্যাঁ, মানে এত কিছু আমি মনে হয় না কি আমরা দুজন মিলে খেতে পারবো, বাট টেস্ট তো অবশ্যই জানাবো। আমি ইলিশটা যা খাচ্ছি, মানে এত বড় সাইজের ইলিশ, বুঝতেই পারছো, বড় সড়ো সাইজ। আর এই ঝোলটা মাখিয়ে দারুণ খেতে। পেছনে যে নদীটা দেখছো, এখান থেকে ইলিশ তোলা হয়। আর আমি আছি ডায়মন্ড হারবারে, আর ডায়মন্ড হারবার থেকে মাছের এক্সপোর্ট করা হয়, মানে বুঝতেই পারছো, একদম ফ্রেশ জিনিসটা এখান থেকে তোমরা খেতে পারবে। এই তো তো দেখো, এখানে একটা ইমু পাখিও আছে, তো আমরা এসছি দেখা করতে। তো একটু শাই এখন, মানে হালকা আসছে না কাছে। এ হচ্ছে এর সঙ্গে আপনারা এসে খেলা করতে পারবেন। এ খুব ফেলছে, এ আমাকে খুব ভালোবাসে, এ আমাকে খুব কেয়ার করে, এর খুব যত্ন নিতে হয়, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোরে একটা নন ভিউ রুম তোমাদের দেখাই, ওটা হচ্ছে 103। ওখানে অনেক কটা রুম আছে, তো একটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো
তো ঢুকেই তোমরা পেয়ে যাবে এরকম একটা রুম, ঠিক আছে, যেখানে বেডের সাইজটা একদম আমাদের যেরকম রুম ছিল সেরকম টাইপেরই আছে। প্রিটি স্পেশিয়াস রুমটা, দেখতেই পাচ্ছ আমি এখানে দাঁড়াচ্ছি, তাহলে তোমরা একটা আন্দাজ পাবে কি অনেকটাই ভিউ স্পেস আছে। আর এখানে একটা সোফা, একটা টি টেবিল, এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা টিভি, তার সাথে এখানে চা কফির কমপ্লিমেন্টারিটা নেই, কিন্তু এখানে জলের বোতল দিয়েছে দুটো। আর ওয়াশরুমের সাইজগুলো কিন্তু বেশ বড়, হ্যাঁ, আমার আবার স্পেশিয়াস ওয়াশরুম একটু পছন্দ। তো বলতে গেলে তোমরা যদি একটু বাজেটটা কম থাকে তাহলে তোমরা এই রুমটাও প্রেফার করতে পারো। তো এটা হচ্ছে 304 নম্বর রুম। তো তোমরা পেয়ে যাবে এখানে 4 বেডেড রুম। আর এই রুমটা খাসিয়াত হচ্ছে, এটা হচ্ছে ভিউ দেওয়া রুম সেকেন্ড ফ্লোরে। আসো তোমাদের দেখাই, রুমটা তো প্রিটি স্পেশিয়াস, তোমরা দেখছোই, নিচে তোমাদের একটা রুম দেখিয়েছিলাম। আর এখানে তোমরা সব দিক থেকে ভিউ পেয়ে যাচ্ছ, আর সাথে এরকম তোমরা ব্যালকনিতে বসে এনজয় তো করতে পারবে, এরকম একটা নদীর ভিউ পেয়ে যাচ্ছ। উফ কি লাগছে, আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তার সাথে তোমরা এই রুমটাতে দুটো এসি পেয়ে যাবে, তার মানে যখন তোমরা রুমের ভেতরে থাকবে একদম রুমটা ফুল চিল্ড থাকবে, কমফর্টের দিক থেকে নো কম্প্রোমাইজ। তো তোমরা এই রুমটা কনসিডার করতে পারো যদি তোমরা 4 জন বা 5 জন আসছো। তো সন্ধে হয়ে গেছে, এখানে ভিউটা জাস্ট দেখো তোমরা, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, কি লাগছে। তারই মধ্যে চলে এসছে আমাদের স্ন্যাক্স। তো তোমাদের দেখায় কী কী এসছে, এই দেখো, এইগুলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, ঠিক আছে, হচ্ছে কোট করা, হ্যাঁ, দেখতে তো বেশ টেম্পটিং লাগছে, আমি একটু ট্রাই করে দেখি। এই হচ্ছে 2 রকম খাবার, ওটা হচ্ছে একটা হচ্ছে ভেজিটেবল চপ আর একটা হচ্ছে চিকেন চপ, ঠিক আছে। তো আমরা আছি এখন রিসর্টের বাইরেটা, আর তোমাদের এখন রিসর্টের একবার হোল ট্যুরটা দেবো, সন্ধ্যেবেলায় কেমন সেজে ওঠে। তো চলো। তো এখন আছি আমরা রিসেপশন এরিয়াতে। তো যতক্ষণ তোমরা চেক ইন করবে তোমরা চাইলে এখানটা এসে বসতে পারো, তারপর তো চেক ইন হয়ে গেলে তোমরা রুমে পেয়ে যাবে। এটা হচ্ছে রিসেপশন কাউন্টার যেটাকে বলবো। তো জাস্ট তোমরা সন্ধ্যাবেলায় পুলের ভিউটা দেখো, কি সুন্দর সেজে উঠেছে। আর পুল টাইমিং হচ্ছে একদম রাত 10টা অবধি, মানে নর্মালি কিন্তু হয় না অত রাত অবধি পুল ওপেন, বাট 10টা অবধি তোমরা এনজয় করতে পারবে। তাও আমরা ভেবেছি একটু পুলে নামবো কিছুক্ষণ পর, আমাদের কাছে হাতে একটু সময় আছে। বাকি রিসর্টটা কিন্তু দারুণ লাগছে। দেখো ইমু পাখি এখন বসে রিল্যাক্স করছে, সন্ধে হয়ে গেছে। তোমরা সন্ধ্যাবেলায় একবার লবি এরিয়াটা দেখো, লাইটের কোনো কমই নেই। একতলাটা তো তোমরা দেখলে, এবার চলো তোমাদের ফার্স্ট ফ্লোরটা দেখাই। এই দেখো কি সুন্দর লাগছে না এই ঝাড় লণ্ঠনটা, তার মধ্যে দেখো এরকম ছোট ছোট সেই বাস্কেটের মতো লাইট, আমার এই লাইটগুলো খুব সুন্দর লাগে। হ্যাঁ চলো কীরকম। তো এটা হচ্ছে 3 তলার লবি। তো এখানেও দেখো সেই ডিম লাইট টাইপের বাস্কেট করা আছে, আর জায়গাটা বেশ সুন্দর লাগছে। তো এখন বাজছে রাত 11টা, আর দেখো আমরা কোথায় আছি, টাটারা, আমরা আছি পুলে। তো এদেরকে বললাম কি আমাদের একটু লেট হয়েছে আসতে, বাট স্টিল এরা অ্যালাউ করে দিল, মানে আদার গেস্টকে না ডিস্টার্ব করলেই তোমরা পুল অ্যাক্সেস করতে পারবে। এমন নয়, খুব একটা স্ট্রিক্ট নয়, রেস্ট্রিক্টেড নয় কি হ্যাঁ 10টা বেজে গেছে উঠতে হবে, এরকম কিছু ব্যাপার নয়। দেখো আমরা ডিনারে কি কি নিয়েছি। ডিনারে ভাত আছে, এখানেও ভাত আছে, চিকেন আছে, যেখানে আমি একটা লেগ পিস দেখতে পাচ্ছি, আর তার সাথে আছে আলু ভাজা, ঠিক আছে। বেশি কিছু নাওনি? না বেশি কিছু নিইনি, এই কারণে কারণ আমি অলরেডি অনেক ফুল, মানে দুপুরে এত খেয়েছি, তারপর সন্ধ্যাবেলা এত কিছু খেয়েছি, রাত্রে আর খেতে পারছি না, ঠিক আছে। চিকেন ট্রাই করো। অল্পই ট্রাই করছি, চিকেন কারিটা দিয়ে ট্রাই করি। আর সত্যি বলতে এদের খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ, সত্যি দারুণ। হ্যাঁ চিকেন কারিটা দারুণ খেতে। গুড মর্নিং। তো সকাল সকাল উঠে জাস্ট দেখে নিলাম ভিউটা, হ্যাঁ, আর আমি জাস্ট থাকতে পারলাম না, তাই শেয়ার করছি তোমাদেরকে। তোমরা জাস্ট দেখো, এটা একদম সমুদ্র লাগছে লিটারালি, পাহাড়ই দেখা যাচ্ছে না, মানে কালকে তো তাও হালকা একটু পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু এখন তো পাহাড়ও দেখা যাচ্ছে না,
সকালে উঠে শুধু জাহাজ আর নৌকা চলছে, তাদের আওয়াজে আমার ঘুমটা ভেঙেছে। তো বেশ সুন্দর লাগছে, আর বৃষ্টি পড়ছে, মানে দারুণ রোম্যান্টিক ওয়েদার সত্যি বলতে। তোমরা জাস্ট চলে এসো, ঠিক আছে, দারুণ এনজয় করবে এখানে, বিলিভ মি। তোমরাই আমাকে কমেন্টে জানাবে কি হ্যাঁ মাহি খুব এনজয় করেছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। তো দেখো ব্রেকফাস্টে কী কী এসছে, চলো দেখাই। রুমেই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কী কী আছে দেখাই। তো ব্রেকফাস্টে আছে এখানে লুচি, তরকারি, আলুর তরকারি আছে, ডিম সেদ্ধ আছে, আর সঙ্গে দিয়েছে 2টো রসগোল্লা। আর এখানকার রসগোল্লা না বেশ ইউনিক টাইপের, যেই বলতে পারো স্পঞ্জ রসগোল্লা, ঠিক আছে, ওরকম টাইপের। তো এই ব্রেকফাস্টটা এনজয় করবো এরকম একটা ভিউ দেখতে দেখতে, তারপর দেখা হচ্ছে। তারা অফিস থেকে ভাবছো এই প্রপার্টিটা ভাড়া নেবে এবং কনফারেন্স করবে, তো দেখো কনফারেন্স হলও আছে সাথে। দেখো এরকম একটা ভিউ, মানে এত সুন্দর ভিউয়ের সাথে তোমরা কনফারেন্স মিটিং এখানে করতে পারবে। তার সাথে এখানে খাবার দাবারের ব্যবস্থা তো সবই পেয়ে যাবে তোমরা। তো এবার আমরা চেক আউট করে যাব। আমাদের একটা দিনের স্টে এখানে দারুণ কাটলো। তো এবার ভেবেছিলাম কি সুইমিং পুলে নামবো সকালবেলায়, বাট অতটা সময় হয়ে উঠলো না। বাট বাকি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, তো এদের রেট চার্টটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো কেমন কি প্রাইস। আর অকেশনাল ওয়াইজ একটু রেটটা একটু আপ ডাউন করবে, সেটা খুবই সামান্য হবে। আর প্লাস বুকিং নাম্বারটাও আমি ডিসক্রিপশান বক্সেই দিচ্ছি, তোমরা ডাইরেক্ট ফোন করে কেমন কি রেট এখন চলছে সেগুলো জেনে নিও। আর এখানকার রেট সত্যি বলতে খুবই রিজনেবল, ঠিক আছে। তো চলো এখন চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই।